আমি ব্যতীত দুঃখিত লজ্জিত। আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতে যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? যে সমাজের সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথায়? আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন, কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না। যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত। এই 13 জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতে যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা তাদেরকে রাস্তায় দেখতে চাই না। আরো অনেকে দাবি দাওয়া নিয়ে নেমেছেন, অনেকের দাবি দেওয়ার জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না। এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। বন্ধুগণ, আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথায়? দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে। আগেও ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে। কোথাও মানুষের কোন শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। প্রতিদিন চাঁদাবাজি এটা সেটা কেন্দ্র করে অহরহ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে। কে করবে এই সমাপ্তি? যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে। আমরা একটি নিপীড়িত সংগঠন, আমাদের সাথে যে আচরণ করা হয়েছে, এই পাক ভারত উপমহাদেশে কারো সাথে সেই আচরণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কারোর সাথে সেই আচরণ করা হয়নি। এক এক করে আমাদের 11 জন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে।